রামকৃষ্ণ পরমহংসদেবের আগমন তিথি উদযাপন ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ইংরেজিতে 1875 আর বাংলায় 1281 বঙ্গাব্দ। এই দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর 24 পরগনার ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। কথিত আছে রানী রাসমণি দেবীর ছোট মেয়ে জগদম্বা দেবীর সাথেই বিবাহ সম্পন্ন হয়েছিল মথুরামোহন বিশ্বাসের। আর সেই মথুরামোহন বিশ্বাসের হাত ধরেই ব্যারাকপুরের বুকে রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশেই উদ্বোধন হয়েছিল এই অন্নপূর্ণা মন্দিরের। আজকের দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন। তাই আজ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে এই অন্নপূর্ণা মন্দিরে বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরণ পাদুকাও নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে, যা ঘিরে সকাল থেকে উৎসবের মেজাজ মন্দির চত্বরে। ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের আদলেই তৈরি করা। অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা ও অন্নদানে মাতৃমূর্তি। তার ডান হাতে অন্ন দান করার হাতা এবং বাম হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল, অভয় ভিক্ষাপাত্র। অপরূপ সৌন্দর্য সেই মাতৃপ্রতিমা। ভক্তিগীতি সহযোগে সকাল থেকেই আরাধনা হচ্ছে মন্দির চত্বরে। উপস্থিত রয়েছেন বিভিন্ন মিশনের মহারাজরাও। এছাড়াও উপস্থিত রয়েছেন মথুরামোহন বিশ্বাসের বংশধরেরা, যারা আজও সমানভাবে এই দিনটি উদযাপন করে আসছেন। এই দিনের এই বিশেষ অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের মহারাজ জানান, আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে অন্নপূর্ণা মন্দিরে, তালপুকুর, এবং এটা ব্যারাকপুর মহকুমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। দক্ষিণেশ্বর নিয়ে আমরা জানি, দক্ষিণেশ্বর যেমন গুরুত্বপূর্ণ, এই অন্নপূর্ণা মন্দিরও তার থেকে সমান গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। কারণ আপনারা যারা ইতিহাস জানেন, রানী রাসমণি যখন গঙ্গায় করে যাচ্ছিলেন, তিনি কাশী যাবেন, তখন মা তাকে দর্শন দেন দক্ষিণেশ্বর গ্রামের কাছে, যে রানী তোকে আর কাশী যেতে হবে না, এখানে আমাকে প্রতিষ্ঠা কর। যে মায়ের দর্শন তিনি পেয়েছিলেন, তিনি কিন্তু অন্নপূর্ণা, তিনি কালীর দর্শন পাননি। যেহেতু রানী রাসমণির ইষ্টদেবী কালী, তাই তিনি কালী মূর্তি দক্ষিণের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার কন্যা এখানে এই মায়ের ইচ্ছা অনুযায়ী এখানে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন, এবং এই মন্দির ঠাকুর নিজে দেখতে এসেছেন। এই মন্দির প্রতিষ্ঠার সময় 1885 সালে ঠাকুর নিজে, 1875 সালে ঠাকুর নিজে এসছেন। 1873 সালে জমি দেখা হয়, এবং 1882 সালে এই উল্টো রথের দিন ঠাকুর নিজে এখানে আজকের দিনে এসেছিলেন। তো সেই দিনটাকে উদযাপন করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ তরফ থেকে, স্থানীয় ভক্তগণ, এবং আমাদের ইচ্ছা যে এটা প্রতি বছর উদযাপিত হোক। আজকে বিশেষ সংযোজন হলো ঠাকুরের পাদুকা মহেন্দ্রনাথ কবিরাজ, যিনি স্মৃতিতে থাকেন, তার বাড়ির থেকে আনা হয়েছে, এবং সেটা একটা আমাদের বিশেষ পাওনা। সবাই ঠাকুরের পাদপদ্মকে শ্রদ্ধা জানালো,
আপনারা জানেন যে পাদুকার মহিমা মারাত্মক। রামচন্দ্রের পাদুকা নিয়ে ভরত রাজ্য শাসন করেছিলেন। সুতরাং ঠাকুরের পাদুকা মানে ঠাকুর স্বয়ং এখানে এসেছেন। তা আজকে আমরা সবাই কৃতার্থ, সারাদিন এখানে অনুষ্ঠান হবে, ভক্তরা প্রসাদ পাবেন, সন্ধ্যা আরতি আমরা দেখব। আমাদের ছাত্রছাত্রীরাও এসছে, মহারাজারাও বিভিন্ন ব্রাঞ্চ থেকে এসছেন। তো এই দিনটা ভালো করে প্রচারিত হোক, সব জায়গায় ছড়িয়ে পড়ুক, মানুষ এই দিনের মাহাত্ম্য তাদের অন্তরে লাভ করুক, এই আমাদের ইচ্ছা। পাশাপাশি এই মন্দিরের সেবায়িত তথা মথুরামোহন বিশ্বাসের বংশধর বিশ্বজিৎ বিশ্বাস তিনি আজকের এই বিশেষ দিন সম্পর্কে জানান। আজকে যখন ঠাকুর আমাদের মধ্যে বিরাজ করছে এত বছর পরে, এই আনন্দ আর কি মুখে বলা যায়, তা তো বলা যাবে না। আমাদের বিরাট ভাগ্য যে আমরা তার স্পর্শ করতে পারছি, তার পাদুকা, এইটাই আমাদের বড় পাওনা। এনাকে তো আমরা সচক্ষে দেখিনি, তার পাদুকাতেই আমরা তাকে অনুভব করছি। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আজকে আচার নিয়ম যেটা হচ্ছে, এটা হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠার সময়, প্রতিষ্ঠা ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদেশে 42 বিঘে জমির ওপরে এই মায়ের মন্দির। এই মন্দিরে আপনার ঠাকুরের নির্বাচিত এই জমি মথুরবাবুকে নিয়েছে। দ্বিতীয়বার আসেন উনি ভিত পুজোর সময় উপস্থিত ছিলেন। তৃতীয়বার উনি আসেন অন্নপূর্ণা পুজোর উপস্থিত ছিলেন। চতুর্থবার উনি এসেছিলেন, গিরিশ মহারাজকে বলেন যে আজকে আমি দ্বাদশ গোপাল আর মহেশের রথ দর্শন করব দক্ষিণেশ্বর ঘর থেকে। তখন উনি ওইখান থেকে গিরিশ মহারাজকে উনি নৌকা ভাড়া করে দেন। উনি লাটু মহারাজকে নিয়ে দ্বাদশ গোপাল দর্শন করে, মহেশের রথ দর্শন করে সন্ধ্যেবেলা বিকেলবেলা ফেরার সময় এই আপনার মা অন্নপূর্ণা ঘাটে ওনার নৌকা আসে। ওখান থেকে এসে এইখানে উনি, এই বেলগাছটি নষ্ট হয়ে গেছে, এই বেলগাছের নিচে কিছুক্ষণ বসেছিলেন। তারপরে যেটি আমাদের এই মন্দিরের ধ্যানঘর, ওখানে কিছুক্ষণ উনি বিশ্রাম করে ধ্যান করে আবার বিকেলবেলা প্রসাদ গ্রহণ করার পরে দক্ষিণেশ্বর ফিরে যান। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।